গুণ বা বৈশিষ্ট্য হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। আওয়াজ হয় নাই। হরফ উচ্চারণের, এভাবে বলতে হবে, হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। হ্যাঁ, আওয়াজ হয় নাই। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত কয় প্রকার? এক নম্বরে সিফাতে লাজেমা। আওয়াজ হয় নাই। এক নম্বরে সিফাতে লাজিমা, যে সকল সিফাত আদায় না করিলে আওয়াজ হয় নাই। হরফের আসল রূপ ঠিক থাকে না। ওই সকল সিফাতকে সিফাতে লাজিমা বলে। দুই নম্বরে সিফাতে আরিদ। আবার বলেন, যে সকল সিফাত আদায় না করিলে হরফের আসল রূপ ঠিক থাকে, কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আ'লা সিন। আবার সিন সফিরের হরফ। আওয়াজ দিয়ে সিন সফিরের হরফ। সফির শব্দের অর্থ চড়ুই পাখির মতো আওয়াজ হওয়া। সিন হামসের হরফ। হামসের হরফগুলো উচ্চারণের সময় আওয়াজ বন্ধ হওয়ার পরেও হরফের শ্বাস জারি থাকে। যেমন এই যে সিন, হাতের তালু রাখেন, মুখ বরাবর দেখেন। সিন আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পরেও হরফের যে বাতাস, শ্বাস আসে কিনা? আসে। সিন। ছোট পাখি আওয়াজ কিরকম করে? সিনের আওয়াজ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আ'লা আ'লা। এখানে সাব্বিহ ইসমা মা মিম তাওয়াসসুতের হরফ। বলেন, তাওয়াসসুত শব্দের অর্থ উপরেও না নিচেও না, উপরে নিচে দুইটার মাঝামাঝি। দুইটার মাঝামাঝি। যেমন মিম যদি বলেন উপর উঠান মিম হয়ে যাবে, যদি নিচে রাখেন মিম হয়ে যাবে, তাই না? এই জন্য এটাকে বলা হয় বাইনাহুমা তাওয়াসসুত, উপরে নিচে দুইটার মাঝামাঝি।
তাওয়াসসুতের হরফ কয়টি? কয়টি? কি কি? লাম, নুন, আইন, মিম, র। একত্রে লিন উমার। বলেন আওয়াজ হয় না, আওয়াজ নাই রে। আওয়াজ দিয়ে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এখানে হামজা আলোচ্য বিষয় যেটা, ইমাম হাফস রহমাতুল্লাহি আলাইহির কেরাত মতে কুরআন শরীফের মধ্যে আওয়াজ দিয়া যত হামজা আছে সমস্ত হামজা তাহকিক, অর্থাৎ স্পষ্ট। এটা হলো হামজার বিবরণ। ইমাম হাফস রহমাতুল্লাহি আলাইহির কেরাত মতে সমস্ত হামজা তাহকিক, অর্থাৎ স্পষ্ট করে পড়া। শুধুমাত্র একটি হামজা তাসহিল, যেটা অস্পষ্ট করে পড়া। এই হামজা কোটায় আ'জামিয়্যুন ওয়া আরবি, এই আয়াতের মধ্যে যে দ্বিতীয় হামজা এটা, আর বাকি সমস্ত হামজা তাহকিক। আর কি আছে? হামজা কিসের হরফ? শিদ্দাতের হরফ। শিদ্দাত শব্দের অর্থ শক্ত, 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 শক্ত। হামজা জবর আ, আই উ, আওয়াজ দিয়ে আই উ, আই উ, আনি উনি আনকি আওয়ালি আ। আহা। আরবি হরফগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ সর্বোচ্চ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। এই যে আঙ্গুল, এই আঙ্গুলের পেট পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। আমরা যে এখন হা করতেছি মনে হয় যে এই যে 5 আঙ্গুল সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য 1 আঙ্গুল পরিমাণ। আনি উনি আনকি আওয়ালি আ, আনি উনি আনকি আ'লা, আ'লা, আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাযী খলাক ফাসাওয়া, আল্লাযী খলাক ফাসাওয়া। এখানে একটা আলোচ্য বিষয়, যেটা কুরআন শরীফের মধ্যে আপনারা দেখবেন আল্লাযীর উপরে জবরও নাই, জেরও নাই, পেশও নাই। এটাকে আমরা কি বলি? আল্লাযী বলি। এই কওয়ায়দটা আমাদের বাচ্চাদেরকে পড়াতে হবে। সেই জন্য এটার একটা পদ্ধতি আছে, অর্থাৎ হেফজ এবং নুরানি প্রশিক্ষণের মধ্যে এটার একটা কি আছে? পদ্ধতি আছে। সে পদ্ধতিটা জানেন আপনারা? বলেন আয়াতের শুরুতে আওয়াজ হয় নাই, আলিফ লামের আলিফ যদি কালি থাকে, আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি কালি থাকে, আবার আলিফের উপর জবর দিয়ে পড়া শুরু করিতে হয়। এভাবে বলতে পারবেন আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি কালি হয়, পড়ার সময় আলিফের উপর জবর দিয়ে শুরু করিতে হয়। এটা বাচ্চাদেরকে আমাদের শিখাতে হবে। যেমন আল্লাযীর মধ্যে আলিফের উপর জবরও নাই, জেরও নাই, পেশও নাই। আমাকে যদি একটা জিজ্ঞেস করে, তাহলে তাকে যদি আমি আলিফ লামের কিসিম বর্ণনা করি, হ্যাঁ, আলিফ লামের প্রকারভেদ বর্ণনা করি, তাহলে সে বুঝবে না। বুঝবে?
সেই জন্য তাকে এই পদ্ধতিতে এটা কি করতে হবে, শিখাতে হবে, মুখস্থ করাতে হবে। আল্লাযী খলাক ফাসাওয়া, আল্লাযী খলাক ফাসাওয়া, আবার বলেন আল্লাযী খলাক ফাসাওয়া। ফা কিসের হরফ? সুরে সুরে ফা কিসের হরফ? হামজের হরফ কয়টি? কয়টি? কি কি? ফা হা তা হা শিন খ সদ সিন কাফ তা, আবার বলেন হামজের হরফগুলো উচ্চারণের সময় আওয়াজ বন্ধ হওয়ার পরেও হরফের শ্বাস জারি থাকিবে। যেমন ফাসাওয়া, এই যে হাতের তালু রাখেন, আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পরও ফায়ের উচ্চারণ, বাতাস সিনের উচ্চারণ হাতের তালুর মধ্যে লাগে। যেমন দেখেন ফাসাওয়া, 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 লাগে কিনা? সাওয়া, 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 সাওয়া। سبح اسم ربك الأعلى، سبح اسم ربك الأعلى، الذي خلق فسوى، الذي خلق فسوى. আবার বলেন দুনো আয়াত। سبح اسم ربك الأعلى، الذي خلق والذي قدر فهدى، والذي قدر فهدى، 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 فهدى. دال شدة হরফ, সিদ্ধাত শব্দের অর্থ শক্ত, সিদ্ধাতের হরফগুলো, সিদ্ধাতের হরফ কয়টি? কয়টি? কি কি? একত্রে আজিদ্দু অত্তুন বাকাত, সিদ্ধাতের হরফগুলো উচ্চারণের সময় আওয়াজ কেমন হইবে? কেমন হইবে? যেমন দা, ফাহাদা, দা, দা, দা। والذي أخرج المرعى، والذي أخرج المرعى। এখানে আছে র, বলেন র, র, তাকরারের হরফ, তাকরার শব্দের অর্থ বারবার, কয়বার, কয়বার। তাকরার দুই প্রকার, তাকরার কয় প্রকার? এক নম্বরে হাকিকতে তাকরার, দুই নম্বরে মুশাবাহাতে তাকরার। তাকরারের হরফ উচ্চারণের সময় বারবার উচ্চারিত হতে চায়, হাকিকতে তাকরারের সময় বারবার উচ্চারিত হতে দেওয়া যাবে না। যেমন অনেকে বলে এরকম ওয়াল্লাযী কদ্দার ফাহাদা, রকে টানে বা রকে ধরে রাখে, হ্যাঁ, এই জন্য হাকিকতে তাকরারের উচ্চারণ কয়বার?
একবার, যেমন র র র র والذي أخرج المرعى ফুর নাকি বারিক? ফুর। র হরফ সাকিন অবস্থায় তাহার ডানের হরফে জবর বা পেশ হইলে ওই র হরফকে ফুর করিয়া পড়িতে হয়। যেমন বলেন মাওয়া, আবার বলেন আবার বলেন মাওয়া, আবার বলেন আইন কিসের হরফ? তাওয়াসসুত শব্দের অর্থ কিতা? তাওয়াসসুত শব্দের অর্থ মাঝামাঝি। বাইনাহুমা তাওয়াসসুত। যেমন তাওয়াসসুতের হরফগুলো উচ্চারণের সময় উপরেও না নিচেও না, এই দুইটা মাঝামাঝি উচ্চারণ হয়। তাওয়াসসুতের হরফগুলোকে একত্রে কি বলে? লিন উমার বলে, লিন উমার বলে। এরপরে বলেন, এটা বলেন মাওলানা সাহেব, দাঁড়ান, আপনি দাঁড়ান, বলেন। হ্যাঁ বলেন। والذي أخرج المرعى। আবার হরফগুলো ফুটাইতে হবে। সিফাতে আরিদ কাকে বলা হয়? যে সকল সিফাত আদায় না করিলে হরফের আসল রূপ ঠিক থাকে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন প্রত্যেকটা হরফের সিফাত আছে, যেমন কোন হরফ উচ্চারণের সময় ছোড়ই পাখির মতো আওয়াজ হইবে, আবার কিছু হরফ মৌমাছির নেই আওয়াজ হইবে। কোন হরফ গরম হইবে, আবার কোন হরফ নরম হবে, আবার কোন হরফ উপরের দিকে দাবিত হইবে, আবার কোন হরফ নিচের দিকে দাবিত হইবে। বুঝা আসছে না? যেমন কলকলা সিফাতের আয়ারদের মধ্যে যেটা, কলকলা কয় প্রকার? কয় প্রকার? কি কি? হ্যাঁ, কলকলা তো উস্ত, কলকলা তো সুগ্র, আর আচ্ছা জোরে বলতে হবে, জোরে 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 আওয়াজ দিয়ে বলতে হবে। বসেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করে বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আদায়ের দিক হয়তো কলকলা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? আচ্ছা, আপনাদেরকে আজকে আরেকটা পড়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি শুরুতে পড়াইছিলাম কি আয়াতের শুরুতে? হ্যাঁ, আবার বলেন এটা। আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি কি হয়? আওয়াজ হয় নাই। আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি কি হয়? আলিফের উপর কি দিয়ে